ভাদ্রে রেধে আশ্বিনে খাওয়া। আজকে ভাদ্র মাসের শেষ দিন। আজকে হলো আমাদের মনসা পুজো। আর আজকের দিনেই আমরা ঘটিরা পালন করে থাকি রান্না পুজো। তার মানে হচ্ছে আজকে আমরা পান্তা খাবো। আর আমি এসেছি এখন মা মনসাকে পূজা দিতে। এই জায়গাটা হচ্ছে ভাটপাড়ার বহু পুরনো মনসাতলা। বিয়ে করে এসে আমি প্রতি বছরই এখানে পুজো দিতে আসি মা মনসাকে। আর পুজোগুলো দেখে বুঝতেই পারছেন সারা ভাটপাড়া এখানেই আসে মা মনসাকে পুজো দিতে। গঙ্গাঘাটের এই জায়গাটায় জোড়া মনসা পুজোও হয়। জোড়া মানে মায়ের দুটো মূর্তি এখানে পুজো করা হয়, সেটা আমি অবশ্যই দেখাবো। আর আমি এখানে আমার পুজো শুরু করে দিয়েছি। মনসা পুজোর দিনকেই আমাদের রান্না পুজো থাকে, তার মানে আজকে আমাদের পান্তা খেতে হয়। পান্তার সাথে আমাদের আজকে ইলিশ মাছটা আর কচু শাক, ওলের বড়া এগুলো খেতে হয়। তার সাথে মুসুরির ডাল এইসবও খেতে হয়, তবে ইলিশ মাছটা আর কচুর শাকটা খুবই জরুরি। এইখান থেকে পুজো দিয়ে মাকে দর্শন করে আমি চলে যাব আমার মেজো জায়ের বাড়ি। আজকে আমাদের ওইখানেই খাওয়া দাওয়া। মেজো জায়ের বাড়িতে মা মনসাকে ওরা খুব মানে, স্বয়ং মা মনসার বাস ওইখানে। মা মনসার ওনারা পুজো করেন খুব বড় করে, তাই আজকে আমাদের ওখানে খাওয়া দাওয়া। চলুন, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল। মেজো জায়ের বাড়িতেও পুজো দেব। এখানে বেশ সুন্দর করেই খালি পেয়েছি, খালি পেয়ে ভালো মতোই পুজো দেওয়া হলো। চলুন মা মনসাকে নমস্কার করে এবার আপনাদেরকে মায়ের দর্শন করাই। মায়ের দর্শন করে একটু গঙ্গা ঘাটটা ঘুরে চলে যাব মেজদি ভাইয়ের বাড়িতে। ওরাও অপেক্ষা করে রয়েছে। আমার মেয়ে এখন বাড়িতে সাজছে, ওর বাবা আগে আমায় দিয়ে আসে, তারপর মেয়েকে দিতে যাবে। আর এই যে আমাদের মা মনসা, প্রতি বছরই ঠাকুরের মুখ ভীষণ সুন্দর হয়। প্রতি বছরই মুগ্ধ হয়ে যায় যখনই মাকে দেখি। আর দেখেন কি মিষ্টি লাগছে। তার পাশে আরেকটা রয়েছে, বললাম না এখানে জোড়া মনসা পুজো হয়, আর এই ঠাকুরের মুখটাও খুব মিষ্টি। আজকে এতগুলোই পুজো রয়েছে, তার মধ্যে আজকে বিশ্বকর্মা পুজোও রয়েছে। ভাটপাড়ায় বিশ্বকর্মা পুজোও খুব ভালো হয়। আগে সন্ধেবেলাটা বেরোতাম, রাস্তাঘাট শুধু আলোয় আলো থাকতো। তবে আজকে আর বেরোবো না, মেয়ের মাধ্যমিক, শুধুমুধু একটা দিন কামাই হবে। আর আমি এখন চলে এসেছি গঙ্গাঘাটে। ওই যে বললাম পুজোটা একদম গঙ্গাঘাটের মুখেই হয়। আর এই জায়গাটা ওর বাবার পুরনো আড্ডা। একসময় ওর বাবা এখানে রাত 1:30 2টো অবধি আড্ডা দিত। তবে এইগুলো বিয়ের আগেকার কথা, বিয়ের পরে চাকরি পাওয়ার পর আর ওর বাবা সময়ও পায় না, ডিউটিতেই সারাদিন কেটে যায়, তাই আর এদিকে আর আসতে পারে না। আর এই যে এই সিঁড়িতে উঠেই জোড়া মনসা ঠাকুর পুজো হয়। তাহলে চলুন এইবার যাব মেজদি ভাইয়ের বাড়িতে। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের যাদের মনসা পুজো আছে, মনসা পুজো আর বিশ্বকর্মা পুজো কেমন কাটলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।